আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম এডুকেশনের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যেই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার সময় কিভাবে তোমরা তোমাদের মেন্টাল প্রেশারটাকে একটু রিডিউস করতে পারো। নাও এখন তোমাদের অনেকের মনে অনেক রকম কনফিউশন থাকে, লাইক যে তোমরা অনেক সময় অনেক মেন্টাল প্রেশারে থাকো যে আসলে আমি যেভাবে পড়াশোনা করছি বা আমি যে ওয়েতে পড়াশোনা করছি সেই ওয়েটা অ্যাপ্রোপ্রিয়েট কি না, বা আমার পড়াশোনার ওয়েতে কোনো চেঞ্জ আনা যায় কি না। তো আমি ফার্স্টে তোমাদের যেই মানসিক যেই চাপটা সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। কারণ দেখো, একটা জিনিস সেটা হচ্ছে যে মেন্টাল অ্যাসপেক্টটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তারা অনেকে আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবা। তো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওতে জাম্প করি। তো শুরুতেই একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে নিজের উপর বিশ্বাস রাখা, অর্থাৎ তোমাদের যে সেলফ কনফিডেন্সের বিষয়টা, যে হচ্ছে তোমাদের মধ্যে অনেকের মধ্যে ভাই আমি এই প্রবলেমটা দেখছি, সেটা হচ্ছে যে তোমরা নিজেদের প্রতি কনফিডেন্ট না। আমি যখন তোমাদের ক্লাস নেই বা তোমাদের যখন কমেন্টসগুলো দেখি, ইউজুয়ালি যে কমেন্টসগুলো তোমরা করো যে হচ্ছে ভাইয়া আমি আসলে ভয় পাচ্ছি, বা আমি আসলে বুঝতেছি না যে আমি কি করব বা কোন জায়গা থেকে আমি শুরু করব, এই জিনিসটা আমি বুঝতেছি না। তো দেখো ভাইয়া, আসলে এলোমেলোভাবে পড়াশোনা করে তুমি যখন কোনো একটা জিনিস, কোনো একটা পরীক্ষা দিতে যাওয়া বা তুমি যখন কোনো একটা কাজ করতে যাবা, যে কোনো এলোমেলো কাজ, তখন কিন্তু তোমার মধ্যে কিন্তু সেই কনফিডেন্সটা কাজ করবে না, তোমার মধ্যে তখন সেই সেলফ কনফিডেন্সটা তুমি পাবা না। সো ফার্স্টে কি নিজের ওপর বিলিভ রাখতে হবে যে না, আমি পড়াশোনা করেছি, আমি পারবো। তুমি যদি পড়াশোনা না করো তুমি পারবা না, খুবই সিম্পল বিষয়। বাট তুমি যদি এইটুকু নিজের মধ্যে বিশ্বাস রাখো যে না, আমি 1% হইলেও আমি পড়াশোনা করেছি, এবং আমাকে যদি পরীক্ষায় 1%ও দেয়, আমি সেই 1% হইলেও অ্যান্সার করে আসার মতো ক্ষমতা রাখি। সো ফার্স্ট অফ অল নিজের ওপরে বিশ্বাসটা রাখতে হবে। সেলফ কনফিডেন্স ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। তারপরে আসো, সেটা হচ্ছে যে পড়ার সময় ভাগ করে নেওয়া। ঠিক আছে, এখন আমি তোমাদের মধ্যে অনেক সময় এই জিনিসটা দেখছি, সেটা হচ্ছে যে সবসময় আমি তোমাদেরকে বলে আসি যে রুটিন বেসড পড়াশোনা, তোমরা যদি একটু অলস গোছের স্টুডেন্ট হও, আমি জানি এখানে তোমরা যারা ম্যাক্সিমাম আমার ভিডিওটা দেখতেছো তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম তোমরা দেখা যাচ্ছে যে পড়াশোনার প্রতি অতটা সিরিয়াস হয়তো হতে পারো না। সো তোমাদের ক্ষেত্রে আমি একটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে তোমরা রুটিন বেসড অ্যাপ্রোচ, এই জিনিসটা বাদ দিয়ে রুটিন বেসড অ্যাপ্রোচটা বাদ দিয়ে তোমরা টার্গেটকে ফোকাস করো। এখন আমি টার্গেটকে কেন ফোকাস করতে বলতেছি, টার্গেটকে এই জন্য ফোকাস করতে বলতেছি কারণ তুমি যদি এখানে টার্গেট করো যে তুমি আজকে সাপোজ পৌরনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায়টা তুমি পড়বা, সাপোজ ধরো যে পৌরনীতি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়টা তুমি আজকে শেষ করবা, বাই হুক অর বাই ক্রুক, যে কোনো মূল্যে তুমি শেষ করবা। এখন তুমি বলো, তোমাকে কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না। বাট তুমি যদি সাপোজ রুটিন করে নাও, যে হচ্ছে কীরকম রুটিন করলা, সাপোজ ধরো যে তুমি রুটিন করলা এরকম যে ইকোনমিক্স আমি পড়বো হচ্ছে 7টা থেকে 8টা আমি পড়বো হচ্ছে ইকোনমিক্স, আর হচ্ছে সিভিক্স পড়বো হচ্ছে কয়টা থেকে কয়টা, সাপোজ ধরলো যে হচ্ছে 8টা থেকে 9টা। এখন ধরো প্রবলেমটা কোথায় হবে, যে তুমি যখন ইকোনমিক্স পড়তে লাগলা, ইকোনমিক্সের চ্যাপ্টারটা সাপোজ একটু বড় বা একটু হিউজ, তুমি যখন এটা পড়তে পড়তে তোমার একটু ভালো লেগে গেল, বা তোমার শেষ করতে করতে তোমার টাইমটা কোথায় যেয়ে ঠেকলো, 8টার জায়গায় 8:30টায় যেয়ে ঠেকলো। ঠিক আছে, 8:30টায় যেয়ে ঠেকলো। এখন তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি তাহলে তোমার সিভিক্স পড়ার টাইমটা কমে গেল না? তুমি তাহলে সিভিক্সকে সময় দিবা কখন? সিভিক্স তো তুমি 8টা থেকে শুরু করবা বলছিলা। এইটা কি আদৌ কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হইতে পারে? হ্যাঁ, রুটিন বেসড পড়াশোনা কাদের জন্য? যারা প্রচুর ডিসিপ্লিনড। ঠিক আছে, যারা তোমার মতো দেখা যাচ্ছে যে ওরকম অলস গোছেন না, যারা দেখা যাচ্ছে মোটামুটি ডিসিপ্লিন, যে না ঠিক আছে আমি 7টা থেকে 8টা ইকোনমিক্সই পড়বো, 8টা থেকে 9টা আমি সিভিক্সই পড়বো। যখনই 8টা বেজে গেল আমি ইকোনমিক্স বইটা বন্ধ করে দিয়ে আমি সিভিক্স বইটা খুললাম। যারা
প্রচণ্ড রকমের ডিসিপ্লিন এবং যারা দেখা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে ওই রকম অ্যাপ্রোচ ফলো করে তাদের জন্য এইটা, বাট তোমার জন্য কিন্তু এই জিনিসটা কার্যকরী হবে না। তোমার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে কোনটা? তোমার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে টার্গেট বেসড পড়াশোনা, যে আজকে আমি সিভিক্সের এত এত চ্যাপ্টার কমপ্লিট করব, ইকোনমিক্সের এত এত চ্যাপ্টার কমপ্লিট করব, এবং এইটার মাধ্যমে কিন্তু তুমি তোমার যেই ল্যাকিংসটা সেটা কিন্তু তুমি ফিল আপ করে ফেলতে পারবা। সো তোমার পড়ার সময়গুলোকে তুমি পর্যায়ক্রমে ভাগ করে নাও, কোন কোন চ্যাপ্টারটা পড়বা চ্যাপ্টারটাকে ভাগ করো এবং সেই ওয়াইজ তুমি প্রিপারেশন নাও, দেখবা যে তোমার মেন্টাল প্রেশার অনেকটাই কমে আসবে। তারপরে আসো সেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ঘুম। এখন ভাই আমার কাছে তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে যে তোমরা এখানে কয়জন আছো, এই ভিডিওটা তোমরা কয়জন দেখতেছো যারা তোমরা রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে ঘুমাও না? আমি এইটুকু বিশ্বাস করি তোমরা অনেকেই দেখতেছো, কারণ তোমরা রাতের বেলা দেখা যাচ্ছে যে তোমাদের সবচেয়ে বড় এনিমি কোনটা জানো? তোমাদের সবচেয়ে বড় এনিমি হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এই যে যেখানে আমার এই ভিডিওটা দেখতেছো, আর হচ্ছে ফোন। এই দুইটা তোমাদের সবচেয়ে বড় এনিমি। এই দুইটা এনিমিকে যদি তোমরা ওভারকাম করতে পারো, তোমরা 80% এমনি তোমরা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবা ভাই। কারণ সোশ্যাল মিডিয়া, সত্যি কথা বলি, এমন একটা জায়গা, এই জায়গায় ঢুকলেই ডিপ্রেশন, মানে তোমার স্যাড রিলস, স্যাড সং, তারপরে এই সেই হাবিজাবি, তোমার কোন পুরনো প্রেমের কথা মনে পড়ে যাবে, মনে পড়বে যে ওই মেয়ে আমাকে ছ্যাঁকা দিছিল, এই করছে সেই করছে, মানে এই জায়গাটা বুঝছো একটা কি বলবো আমি, টক্সিক একটা জায়গা, ঠিক আছে। সো এই টক্সিক জায়গাতে তুমি শান্তি পাবা না, খুবই স্বাভাবিক বিষয়, তাও আবার ঘুমানোর আগে। আর তোমাদের সবার একটা কমন প্রবলেম কি, সেটা হচ্ছে যে তোমরা ঘুমানোর আগে ফোন দেখো। সো এই জিনিসটা একটু বাদ দিবা, ঘুমানোর আধা ঘন্টা আগে চেষ্টা করবা যে ফোনটা না দেখার, ঘুমানোর 30 মিনিটস আগে এইটা ট্রাই করবা যে ফোনটা 30 মিনিটস এর আগে রেখে দেওয়া। 30 মিনিটস তুমি হচ্ছে একটু ঘুমানোর চেষ্টা করবা, বা একটু শুয়ে তুমি চেষ্টা করবা যেন তোমার ঘুমটা আসে। প্রপার ঘুম খুবই দরকার, 7 থেকে 8 ঘন্টা মিনিমাম, ঠিক আছে। তারপরে আসো সেটা হচ্ছে যে সঠিক খাবার ও পানি, এই জিনিসটা অনেকেই ইগনোর করো ভাই, বিশেষ করে পানির বিষয়ে। পানির বিষয়ে তোমরা অনেকেই তোমরা কি অবহেলা করো, যে হচ্ছে পানি তোমরা রেগুলার পানি খাও না, ঠিক আছে। সো পানি খেলে কিন্তু এই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে একটা ইফেক্ট ফেলবে। দিনে অ্যাটলিস্ট তোমরা 7 থেকে 8 লিটার বা 6 থেকে 7 লিটার তোমরা মিনিমাম তোমরা পানি পান করো, এই জিনিসটা আমি তোমাদেরকে বলবো। এটাও কিন্তু তোমাদের ব্রেনের একটা মানসিক চাপ নিয়ন্ত্রণে কিন্তু ভূমিকা রাখে। এখন আরেকটা জিনিস, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নিজের ফিলিংস শেয়ার করা। এখন সেইটা হইতে পারে তোমার কাছের কোনো মানুষের ক্ষেত্রে, হইতে পারে তোমার প্রিয় কোনো মানুষের ক্ষেত্রে, কিংবা হইতে পারে তোমার বাবা মা, আত্মীয় স্বজন, যার সাথে তুমি একটু বেশি ফ্রি, তার সাথে নিজের অনুভূতিগুলোকে শেয়ার করা। যে হচ্ছে তুমি যদি কোনো মানসিক চাপে থাকো, যে হচ্ছে ইস দোস্ত রে, বা কোনো ফ্রেন্ড, যে হচ্ছে দোস্ত আমার তো এইরকম এই এই চ্যাপ্টারগুলো আমি পড়ছিলাম, এই চ্যাপ্টারগুলো হয় নাই। এখন যেসব ফ্রেন্ডরা দেখা যাচ্ছে জেলাস না তোমাকে নিয়ে, তারা তোমাকে খুবই ভালো মেন্টাল সাপোর্ট দিতে পারে, বাট যেসব ফ্রেন্ডরা জেলাস তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আবার উল্টো হবে। সো ফ্রেন্ডসদের ক্ষেত্রে আমি জিনিসটা বলবো না, আমি বলবো যে তুমি তোমার প্যারেন্টস, তোমার কাছের কোনো মানুষ যে থাকবে, ঠিক আছে, তার সাথে তুমি এই জিনিসগুলো শেয়ার করলে তোমার মেন্টাল প্রেশার অনেকটাই কমে আসে। কারণ শেয়ার করলে কি হয়, আমাদের পেইনগুলোকে আমরা কি করতে পারি, আমরা ছড়াই দিতে পারি, বা আমরা ভাগ করতে পারি, বা আমরা একটু মেন্টালি রিলিফ পাইতে পারি, ঠিক আছে। সো নিজের যে ফিলিংসগুলো আছে সেই ফিলিংসগুলোকে তোমার শেয়ার করতে জানতে হবে, বা শেয়ার করতে শিখতে হবে। যত তুমি নিজের মনের মধ্যে চেপে রাখবা, তোমার মনের মধ্যে ততই কি হতাশা বাড়বে। আর এইচএসসি পরীক্ষার সময় তো এই জিনিসটা একদমই করা উচিত না, হতাশা বাড়ানো উচিত না। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে প্রার্থনা, মেডিটেশন এবং পজিটিভ চিন্তা করা, ঠিক আছে। এখন আই এম সরি, আমি আসলে এখানে তোমাদেরকে ওইভাবে আমি তোমাদেরকে ধর্মীয় অ্যাডভাইস যেটাকে বলে, সেই ধর্মীয় অ্যাডভাইস তোমাদেরকে দিতে যতটুকু আমি পারবো, সেটা আমি আমার অ্যাঙ্গেল থেকে আমি ব্যাখ্যা করি। সেটা হচ্ছে দেখো, যে যখন তোমরা যারা এখানে মুসলমান ধর্মাবলম্বী যারা আছো, তোমরা নামাজ পড়ো, ঠিক আছে। নামাজ জিনিসটা কি করে, যখন অজু করো না, অজু করার সময় তোমাদের এই অজুর জিনিসটা কিন্তু আমাদের, যখন আমরা অজু করি বা দেখা যাচ্ছে যে আমাদের হাত মুখ এগুলোকে যখন আমরা একটু ধুই, তখন এই অজু করার সময় যখন আমরা হাত মুখগুলো ধুই বা হাত পা ধুই, তখন কিন্তু আমাদের ব্রেইন আমাদেরকে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল দেয়, বা আমাদের ব্রেইন কিন্তু তখন অস্থির ব্রেইনটা একটু ঠান্ডা হয়ে আসে।
এই অজু জিনিসটা কিন্তু খুবই কাজের। আমি আমার আমার বাবা মা আমাকে পার্সোনালি বলতো যে হচ্ছে তোমার যখন একটু খারাপ লাগবে, একটু অস্থির লাগবে, তুমি একটু অজু করে আসবা, দেখবা ভাল লাগবে। অ্যান্ড আমি আসলেই আসতাম এবং দেখতাম যে না, আমার যেই মেন্টাল যে একটা অ্যাংজাইটি ছিল সেই জিনিসটা অনেকাংশে কমে গেছে। সো যখন আমরা অজু করে নামাজ পড়তে যাই, নামাজ পড়ার পরে দেখি যে হ্যাঁ এখন একটু বেটার লাগতেছে, একটু ভালো লাগতেছে। নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যে হচ্ছে আল্লাহ তুমি আমার সামনে পরীক্ষা বা যেটাই হোক, তোমার যেই মনের কথাই হোক, তুমি আল্লাহর কাছে দোয়া করো বা তুমি করো, প্রে করো। ওই জিনিসটা কিন্তু তোমার বা ওই ডিপ্রেশনটা তোমার কিন্তু থাকবে না। ওই ডিপ্রেশনটা তোমার কি কমপ্লিটলি চলে যাবে বা তুমি একটু হলেও মেন্টাল রিলিফ পাবা। এই যে তোমাকে একটু আগে আমি বললাম না যে হচ্ছে নিজের অনুভূতি শেয়ার করো, কারো কাছে হলো নিজের অনুভূতি শেয়ার করো। ভাই নিজের অনুভূতি যদি শেয়ার করার মতো যদি তোমার কোনো মানুষও না থাকে, তাও আমি বলবো যে হচ্ছে তুমি আল্লাহর কাছে শেয়ার করো। তোমার যে সৃষ্টিকর্তা আছে, ঠিক আছে, এখানে তোমরা যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছো, তারা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা প্রে করো যে হচ্ছে আমার এরকম সমস্যা, আমি এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার সামনে পরীক্ষা, আমার পড়া হয়নি, এই হয় নাই, সে হয় নাই, ঠিক আছে। যার কেউ নাই তার আল্লাহ আছে, ঠিক আছে। সবসময় জিনিসটা মাথায় রাখবা, তার সৃষ্টিকর্তা আছে, তাকে সৃষ্টিকর্তা নিজে হাতে সাহায্য করবে, তোমাকে আল্লাহ নিজে হাতে সাহায্য করবে যদি তুমি এই ডিসিপ্লিনটুকু যদি তুমি মেনটেন করতে পারো। এই যে আমরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের ডিসিপ্লিন যদি তুমি মেনটেন করো, ট্রাস্ট মি, তোমার আর এখানে কিচ্ছু লাগবে না। তোমার 80% প্রবলেম এমনিতেই গন, ঠিক আছে। কারণ যখন তুমি এখানে ডিসিপ্লিন মেনটেন করতেছো, তোমার তো বাকি পয়েন্টগুলো এমনিতেই হয়ে যাচ্ছে, বাকি পয়েন্টগুলো কভার আপ এমনিতেই হয়ে যাচ্ছে যদি তুমি এই জায়গাটায় একটু ডিসিপ্লিন আনতে পারো, ঠিক আছে। ফজরের নামাজ পড়ে উঠে একটু তুমি পড়লা, বা তুমি একটু ঘুমালা, সাপোজ তুমি ঘুমালা, উঠে তুমি একটু পড়লা, বা হচ্ছে তুমি মাগরিবের নামাজ পড়ে তুমি পড়তে বসলা, তোমার পড়া মাথায় দৌড়ায় ঢুকবে ভাই। এবং এই জিনিসটা আমি নিজে পরীক্ষিত, এই কারণে তোমাকে বলছি। তারপরে আসো, সেটা হচ্ছে যে পজিটিভ চিন্তা করা, ঠিক আছে। যখন আমরা এই যে এরকম 5 টাইমস এ ডে প্রেয়ার করি, বা যখন আমরা সৃষ্টিকর্তার কাছে আমাদের মনের কথা বলি, আমাদের মনের মধ্যে কিন্তু এমনিতে পজিটিভিটি আসে যে না, অ্যাটলিস্ট সৃষ্টিকর্তা তো আমাদের সাথে আছে। বা অলওয়েজ তোমরা যদি পজিটিভটা চিন্তাটা যদি তোমরা তোমাদের মাথায় রাখো, তোমাদের মানসিক চাপ এমনিতেই অনেকটা কমে যায়। আর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তো জিনিসটা খুবই দরকার, কারণ তুমি সব পড়ছো, সাপোজ ধরো যে তুমি তোমার সিলেবাস 100% তুমি কভার করে গেলা, কিন্তু তুমি ওখানে যে পরীক্ষার হলে যে তুমি ওইখানে তুমি নেগেটিভ চিন্তা করলা যে ইস আমার যদি প্লাস ছুটে যায়, আজকের এই সাবজেক্টটাতে যদি আমার প্লাস ছুটে যায়, রেজাল্টের দিন দেখলা কি যে আসলেই তোমার প্লাস ছুটে গেছে। কারণ কি, জাস্ট বিকজ তুমি নেগেটিভ চিন্তা করছো, ওই নেগেটিভিটিটা তোমার মধ্যে একটা বাজে ইফেক্ট ফেলছে। সো এই জিনিসগুলা তুমি একটু মাথায় রাখবা, অ্যান্ড তুমি এই জিনিসগুলো অনুযায়ী তুমি কি তোমার লাইফে তুমি এই পয়েন্টগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমার মানসিক চাপ অনেকটাই কমে আসবে। আর আমি কোর্সের বিষয়ে যদিও আমি ওভাবে বলতে কমফোর্টেবল ফিল করি না, ঠিক আছে, বাট তারপরেও আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমাদের ভালোর জন্য। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে কামব্যাক 2.0 কোর্স, আর যারা 27 ব্যাচ আছো তাদের জন্য আমরা নিয়ে আসছি মিশন A+ কোর্স। কারণ 27 ব্যাচের তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে আমার হাতে সময় অনেক বেশি, বাট তোমার আশায় কিন্তু গুড়ে বালি। তুমি মনে করতেছো যে সময় অনেক বেশি, সময় চোখের পলকে চলে যাবে ভাই, ট্রাস্ট মি, সময় চোখের পলকে চলে যাবে, তোমার সিলেবাস কভার হবে না, তুমি পরে কান্নাকাটি করবা এই জিনিসটা। আর 26 ব্যাচ অলরেডি অনেক টাইম নষ্ট করে ফেলছো, প্লিজ তোমাদের কাছে করজোড়ে মিনতি থাকবে, তোমরা আর সময় নষ্ট করো না, নিজের পড়াশোনাটাকে একটু গুছানো প্যাটার্নে নিয়ে আসো। আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে সেইগুলো তোমরা দেখো, অ্যাটলিস্ট ক্লাসগুলো দেখে ডিসাইড করো যে হচ্ছে আমরা বেস্ট কিনা, এবং আমরা আমাদের বেস্টটাই দেওয়ার ট্রাই করি। আমাদের প্ল্যাটফর্মের প্রত্যেকটা টিচার প্যানেল আমরা যারা আছি তারা আমরা বেস্টটাই দেওয়ার চেষ্টা করি, যেন তোমাদেরকে আমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি। সুতরাং তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের মানসিক চাপটাকে নিয়ন্ত্রণে রাখো। খোদা হাফেজ।